আমি এখন খাসির মাংস রান্না করছি। দেখো বন্ধুরা, আমি কড়ার মধ্যে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে আমি দিলাম দারচিনি, লবঙ্গ আর কিছু ছোট এলাচ, আমি ছোট এলাচ। তারপরে এটাকে একটু বেশ করে ভেজে নেব আমি। এই যে মাংসগুলো দেখো, আমি কিন্তু ধুয়ে তুলে রেখে নিয়েছি। আর এটা আমার আদা রসুন বাটা পেস্ট। আমি এগুলোকে গুঁড়ানোর চেষ্টা করব না, আমার গুঁড়ানোর এটা প্রয়োজন পড়বে না। আমি এটাকে এর মধ্যেই দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে দেবো আমার পেঁয়াজ আর টমেটো। এটাকে আমি একটু হালকা করে ভেজে রেখেছিলাম, কিন্তু খুব সুন্দর গরম মশলার গন্ধটা ছেড়েছে। আমি ওই জন্য পেঁয়াজটাকে আগে ভেজে নিয়েছিলাম। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, আর পেঁয়াজটা আমার হয়ে আসছে। এবার আমি কিন্তু মশলাটা খুলবো। এই যে আমার মশলা, এতে আমি খাসির মাংসতে বেশি কিছু দেবো না। লঙ্কা গুঁড়িটা বের করো, পোস্ট করো ওখানে ভিডিওটাকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজটা আমার হালকা লাল লাল হয়ে এসছে। এর মধ্যে দেবো আমার আদা রসুন বাটা যেটা রাখা ছিল, সেটার পেস্টটা। এটা আমি এর মধ্যে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দেবো এবার মশলা। এর মধ্যে দেবো আমি লঙ্কা গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। জিরের পরিমাণটা একটু বেশি থাকবে আমার এখানে। এটা গেল। তারপর দেব আমি ধনে গুঁড়ো বা হলুদ গুঁড়ো, সব দেব। আমার কিন্তু মশলা দেওয়ার কাজটা এখানে আপাতত লঙ্কা, হলুদ, জিরে, ধনে শেষ। এবার আমি এটাকে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে এটাকে একটু নাড়তে থাকবো এরকম। এরপর দেবো আমি একটু এর মধ্যে টক দই। দেখতে পাচ্ছ, এর মধ্যে দেবো আমি একটু টক দই। চামচটা দিয়ে একটু, চামচটা একটু না তো, আমরা এখানে টক দইটা কিন্তু মাংসটার সঙ্গে মাখিয়ে রাখিনি, আমরা ডাইরেক্ট টক দইটা এখানে ইউজ করলাম। দেখো বন্ধুরা, গ্রেভির পুরো কালারটা কি হয়ে গেছে আমাদের। টক দইটা ইউজ করার পর গ্রেভিটাকে কিন্তু তোমরা আর কেউ চিনতে পারবে না। টক দইটা আরেকটু ইউজ করা যেতে পারে, অতিরিক্ত হয়ে গেলে মাংসটা বাজে হয়ে যাবে খেতে, আর আমরা দেবো না। টক দইটা খেয়ে নে তুই। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমাদের গ্রেভি কিন্তু রেডি। এবার কিন্তু আমরা এর মধ্যে মাংসগুলোকে দেব। আমরা এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করি নি। মাংসগুলো আমি কিন্তু আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, পুরো খাসির মাংস। খাসির মাংসটা খেতে গিয়ে আজকে আমাকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। সঙ্গে আমরা দুজন ছিলাম, আরেকজনও ছিলাম, আমি একা না। তা আমাদের দুজনের এটা আজকে ফিস্ট হচ্ছে। তা খাসির মাংসটা আমরা এইভাবে বানাই বাড়িতে। আমার বাড়িতে তো খুব একটা হয় না, বছরে 2-3 বার হয় আর কি। গ্যাসটাকে একটু আমি জোর করব। তা বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার মাংসটা আমি এখন কষতে থাকছি। কষলে এরকম বেশ তেলটা দেখো, এতে কিন্তু খাসির মাংস একটু তেল লাগে। আমি এটার মধ্যে প্রায় 100 গ্রামের কাছাকাছি তেল ইউজ করেছি। এটা মাংস আছে আমাদের 600 গ্রাম। মুরগির মাংস অতটা তেল লাগে না, কিন্তু খাসির মাংস একটু তেল লাগে। এটা আমরা লাস্টে একটু কাজু বাটা দিয়ে দেবো, এটা অন্য জায়গায় চলে আসবে রান্নাটা।
আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি একটু কষাটা হয়ে গেলে আমি একটু কাজু এতে ইউজ করবো, তাহলে একটা আলাদা মানে ও